এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। 10 দিন গৃহস্থের একদিন, বাংলার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রভাব, অর্থ আর মিডিয়ার ঝলকানির আড়ালে যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে এসেছে, ইতিহাস বলে একসময় তাদেরও হিসাব দিতে হয়। আর ঠিক তেমনই জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তির প্রথম দিন, যখন পুরো জাতি শহীদদের আত্মত্যাগ স্মরণে আবেগাপ্লুত, ঠিক সেই সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জুলাই সিডিআই হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি পোস্ট করেন শাওন, যা মুহূর্তেই লাখো তরুণের বুকে আগুন ধরিয়ে দেয়। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা? আজকের এই বিশেষ থ্রিলার রিপোর্টে আমরা খুলে দেখব সেই ভয়ঙ্কর ইনসাইড স্টোরি, যা কেউই জানে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মেহের আফরোজ শাওনকে চেনেন একজন অভিনেত্রী, নির্মাতা এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানেন শাওনের ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষমতার বলয়ের পেছনে রয়েছে বহু বছরের শক্তিশালী রাজনৈতিক সংযোগ। তার মা তহুরা আলী ছিলেন দীর্ঘদিনের সংসদ সদস্য। অন্যদিকে তার বাবা মোহাম্মদ আলী দেশের শিল্প খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পারিবারিক ক্ষমতার ছত্রছায়া থেকেই বছরের পর বছর ধরে এক ধরনের অস্পৃশ্য এলিট অবস্থান তৈরি হয়েছিল শাওনের চারপাশে। অনেক পুরনো ঘটনাও এখন নতুন করে সামনে আসছে। অভিযোগ রয়েছে, অতীত সরকারের সময়ে প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে ব্যবসায়িক নানা সুবিধা পর্যন্ত পেয়েছিল এই পরিবার। রাজধানীর অভিজাত এলাকায় জমি বরাদ্দ, সরকারি প্রকল্পে ব্যবসায়িক অংশগ্রহণ, এসব নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেসব প্রশ্ন কখনো বড় আইনি পর্যায়ে যায়নি, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেয়। বহু তরুণের আত্মত্যাগ, দীর্ঘদিনের জন অসন্তোষ এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে জুলাই মাস বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আবেগ, প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। আর ঠিক এই সংবেদনশীল সময়েই শাওনের বিতর্কিত পোস্ট ঘিরে জনমনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, কেন জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতিবাহী মাসের প্রথম দিনেই এমন একটি বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হলো। অনেকেই মনে করছেন এটি নিছক মত প্রকাশ নয়, বরং পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা। তরুণদের একাংশ বলছে, দেশের গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের স্মৃতিকে হালকা করে দেখানোর কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনার পেছনে আরও একটি গুরুতর আইনি অধ্যায় রয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই মামলায় তৎকালীন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। আদালতের নথি ঘেঁটে যে অভিযোগ উঠে আসে তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। মামলার অভিযোগ অনুযায়ী পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে জোরপূর্বক ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে নির্যাতন এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে পাল্টা হয়রানির চেষ্টা করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, ব্যক্তিগত বিরোধকে চাপা দিতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে নিজের বিরুদ্ধে থাকা এসব বিতর্ক, আইনি চাপ এবং বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার মধ্যেই শাওনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অনেকেই বলছেন এটি হয়তো একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক কৌশল, নিজেকে বিতর্কের কেন্দ্রে এনে জনমতকে বিভক্ত করা অথবা নতুন রাজনৈতিক পরিচয়ের জায়গা তৈরি করা। আরেকটি বিষয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সমালোচকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনসম্মুখে এক ধরনের ইমেজ নির্মাণ কৌশল ব্যবহার করে আসছেন শাওন। বিশেষ দিনগুলোতে আবেগ নির্ভর উপস্থাপনা, সামাজিক মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করা, নিজেকে সাংস্কৃতিক প্রতীকের রূপ দেওয়ার চেষ্টা, এসব বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও তার সমর্থকরা এটিকে ব্যক্তিগত স্বাধীনতা এবং
শিল্পী সত্তার বহিঃপ্রকাশ হিসেবেই আখ্যা দিচ্ছেন। এদিকে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রনেতা, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং নাগরিক সমাজের একাংশ বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন এসেছে, সেটিকে কেন্দ্র করে অসংবেদনশীল বা বিতর্কিত বার্তা দেওয়া জাতীয় স্মৃতির প্রতি অসম্মান। বিশেষ করে আন্দোলনের আহত এবং নিহতদের পরিবারগুলোর অনুভূতির প্রশ্নটিও সামনে আনা হচ্ছে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে শাওন ইচ্ছাকৃতভাবেই বিতর্ক উস্কে দিচ্ছেন, অন্য পক্ষ বলছে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকেও বিষয়টি দেখা উচিত। কিন্তু একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এত সংবেদনশীল সময়েই কেন এমন পোস্ট? রাজনৈতিক বিশ্লেষকদের আরেক অংশের ধারণা আরও গভীর। তাদের মতে বিতর্ক তৈরি করে নিজেকে টার্গেটেড ব্যক্তি হিসেবে উপস্থাপন করা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহু পুরনো কৌশল। জনমত উত্তপ্ত হলে আইনি বা রাজনৈতিক চাপকে নির্যাতন হিসেবে দেখানো সহজ হয়, ফলে ভবিষ্যতের জন্য সহানুভূতির পুঁজি তৈরি করা যায়। এই কারণেই অনেকে মনে করছেন শাওনের সাম্প্রতিক পোস্টের পেছনে হয়তো কেবল আবেগ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক হিসাবও কাজ করছে। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো সময়ের আদালত কখনো ভুলে যায় না। ক্ষমতা বদলায়, প্রভাব হারায়, জনপ্রিয়তার গ্রাফ ওঠানামা করে, কিন্তু জনস্মৃতি দীর্ঘস্থায়ী হয়। জুলাইয়ের সেই আন্দোলন, সেই রক্ত, সেই আত্মত্যাগ আজ বহু তরুণের চেতনার অংশ। সেই জায়গায় আঘাত করলে প্রতিক্রিয়া আসবেই। আজ দেশের মানুষ অপেক্ষা করছে আইনের বিচারিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সামাজিক এবং রাজনৈতিক চাপের মুখে বিতর্কিত এই অধ্যায় কি আরও বড় সংকটের রূপ নেবে, নাকি এটি কেবল সাময়িক সোশ্যাল মিডিয়া ঝড় হিসেবেই মিলিয়ে যাবে? কারণ ইতিহাসের একটাই নিয়ম, যারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী, সময় একদিন তাদের সামনে এমন আয়না ধরে যেখানে অতীতের প্রতিটি সিদ্ধান্ত ফিরে আসে। আর এখন প্রশ্ন একটাই, মেহের আফরোজ শাওনের এই বিতর্কিত পদক্ষেপ কি তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসেবে ইতিহাসে লেখা হতে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অদৃশ্য খেলা? উত্তর দেবে সময়, আর সেই সময়ের কাউন্টডাউন যেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দর্শক, মেহের আফরোজ শাওনের এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।